হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাটারফ্লাই উইংসওয়ালার কিছু কেকের এক্সপিরিয়েন্স। তো আগের দিন রাতেই আমি কেকটা মোটামুটি কমপ্লিট করে গেছিলাম। তারপর 10:30 থেকে 12:30 অবধি এই পর্যায়ে আসতে আমার টাইম লেগেছে। মানে এইটা বানাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে অনেকক্ষণই লাগে উইংসগুলো সেট করতে, তারপরে ওটা স্পেশারে অ্যাটাচ করতে, সব মিলিয়েই। তারপরে এই যে গাড়ি করে তারপর গিয়েছিলাম হাতিবাগান। এটা বেশ বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 1.5 ঘন্টা বা তার একটু বেশি। এই যে ইডেন গার্ডেনের ওপর দিয়ে যাচ্ছি, তার পরের দিনই ছিল কেকেআরের খেলা, তাই রাস্তায় বেশ রমরমা ছিল। আর এই কেকটা বানাতে গিয়ে মানে যারা পরে বানাবে তাদের ক্ষেত্রে একটা কথা, এই কেকটা একটু বেশি ওয়েটের বানাবে, নাহলে খুবই প্রবলেম হয়, যেহেতু উইংসগুলো ভীষণ ভারী। তাই এটা 1-2 কেজির মধ্যে করলে অনেকটাই প্রবলেমে পড়তে হবে। আর এই কেকের প্রাইস নর্মাল পাউন্ড হিসাবে তো কোনোভাবেই নয়, একটু হাই রেঞ্জেরই হয়। তারপর এই যে আমাদের এটা হলো লোকেশান সুতানুটি কমিউনিটি হল। তো সেখানে কেকগুলো মোটামুটি, এবার এখানে আমি টপার্সগুলো লাগিয়ে দিয়েছি। এখানে বেশিরভাগই ছিল আর্টিফিশিয়াল টপার। আর এই কেকটার মধ্যে এগুলো না দিলেও সৌন্দর্যটা আসতেও না। অনেক কিছুভাবে অনেক কষ্টে অবশেষে আমি বাটারফ্লাইটা স্টেবল করতে পেরেছিলাম। ভীষণই প্রবলেম হচ্ছিল, মানে কেকটা স্টেবল করার জন্য যে আমি প্রেশারের মধ্যে কী দিয়েছি সেগুলো আর বললাম না, থাক। অবশেষে কষ্টের ফল মিষ্টি হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সব শেষে দিদির সুন্দর রিভিউ পেয়ে আমি তো আপ্লুত। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।